নমস্কার। আজকে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এবং আপনারা তার ফলে অনেকটাই উপকৃত হতে চলেছেন। অনেক দিন ইচ্ছা ছিল আমার এই সম্পর্কিত ভিডিও করার। গত বছর আমি এই নিয়ে বিস্তারিত বলতে পারেন স্টাডি করেছি, দেখেছি, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বিভিন্ন জায়গা থেকে শুনেওছি। আজকে আপনাদেরকে বলবো প্লান্ট গ্রোথ রেগুলেটর ইথোফনের ব্যাপারে। ইথোফন আম গাছে কি কি উপকার করতে পারে এবং কি করে আমরা এটাকে ব্যবহার করব, এবং এই সময় যেহেতু আমি ভিডিওটা দিচ্ছি তার মানেটা আপনারা বুঝেই গেছেন। অবশ্যই এবং অবশ্যই ফ্লাওয়ার ইন্ডাকশান অর্থাৎ পুষ্প মুকুল কি করে আম গাছে আনা যায় তার সম্বন্ধে আমরা বিশদে জানব। আজকে আমরা কথা বলবো ইথোফন 39% এসএল নিয়ে। 39% এসএল, বাজারে আরও অন্যান্য কনসেন্ট্রেশনে ইথোফন পাওয়া যায়, কিন্তু আমরা আজকে নেব ইথোফন 39% এসএল। আমি রেফারেন্স নিয়েছি তামিলনাড়ু এগ্রিকালচারাল ইউনিভার্সিটির আর্টিকেল থেকে। ইথোফন 39% এসএল কী করে আম গাছে ব্যবহার করা যায়। 3টে জায়গাতে আমের ক্ষেত্রে এই ইথোফন ব্যবহার করা যায়। প্রথম পয়েন্টে থাকবে যে সমস্ত গাছে প্রতি বছর ফুল বা ফল হয় না সেই সমস্ত গাছে কি করে অল্টারনেট বিয়ারিং হ্যাবিট ব্রেক করা যায়, অর্থাৎ প্রতি বছর তাতে কি করে ফুল বা ফল আনা যায়। দ্বিতীয়, যদি আমরা কোনো জুভেনাইল অর্থাৎ অপরিণত আম গাছে ফুল নিতে চাই, ধরুন এই একটা গাছ, অপরিণত গাছ দেখতে পাচ্ছেন, মোটামুটি একটু বড় হয়েছে, 2 বছরের কাছাকাছি বয়স, এই জাতীয় গাছে যদি আমরা ফুল নিতে চাই তাহলে কি করে আমরা ইথোফন ব্যবহার করব। এবং 3 নম্বর, কি করে আমরা আম পাকাতে ইথোফনের ব্যবহার করতে পারি। তাহলে প্রথম পয়েন্টে চলে আসা যাক। আমাদের ইথোফন বাজারে অনেকগুলো কোম্পানির পাওয়া যায়। আমার পছন্দের বায়ারের ইথ্রেল। আমি আজকে বায়ারের ইথ্রেলটা পাইনি, এখানে এথিরেক্স রয়েছে, ক্রপ সায়েন্সের এথিরেক্স, এটাও সম্ভবত ভালো কাজ করে। আমি বিভিন্ন জায়গা থেকে রিভিউ নিয়েই তারপর এটা এনেছি। এখানে বায়ারের ইথ্রেল এখন অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, প্রথম যে পয়েন্ট আমি আপনাদেরকে বলেছিলাম, হাউ টু ব্রেক অল্টারনেট বিয়ারিং হ্যাবিট অফ এ ম্যাঙ্গো প্লান্ট। যে সমস্ত গাছে, যেরকম হিমসাগর, চৌসা, দশেরি, ল্যাংড়া, যে সমস্ত গাছে প্রতি বছর আম হওয়ার প্রবণতা দেখা যায় না, বা যে সমস্ত গাছে প্রতি বছর সমানভাবে আম হয় না, কোনো বছর একটু বেশি কোনো বছর একটু কম, সেই সমস্ত গাছে আমরা ব্যবহার করতে পারি 39% ইথোফন, 39% এসএল ইথোফন 200 ppm-এ। 200 ppm বললে অনেকের হয়তো কনফিউশন হতে পারে। খুব সহজে বলে দিই, প্রতি লিটারে 0.5 ml হারে আমরা ইথোফন 39% এসএল ব্যবহার করা শুরু করব নভেম্বর মাসের শুরু থেকে টোটাল 5 বার আনটিল ফ্লাওয়ারিং 15 দিন অন্তর। অর্থাৎ এইটা আমার একটা হিমসাগর গাছ, আমি ধরে নিলাম এটা মহাচানক গাছ, কিন্তু আমি ধরে নিলাম এটা একটা হিমসাগর গাছ, এটাতে প্রতি বছর ফুল আসে না বা ফল হয় না সমানভাবে, একটু একটু হয়। তাহলে এই অবস্থাতে আমি এই গাছটাতে ফুল আনার জন্য কি করব, নভেম্বরের শুরু থেকে 39% এসএল ইথোফন 200 ppm বা 0.5 ml পার লিটার অফ ওয়াটারে ইথোফন নভেম্বরের শুরু থেকে প্রতি 10 থেকে 14 দিনের মাথাতে স্প্রে করে যাব টোটাল 5 বার। কতদিন পর্যন্ত? ফুল না আসা পর্যন্ত। অর্থাৎ ফুল অবশ্যই অবশ্যই আসবে। এইভাবে যদি আপনারা ব্যবহার করেন, অল্টারনেট বিয়ারিং হ্যাবিট ব্রেকিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পিজিআর সারা পৃথিবীতে যদি কিছু পাওয়া যায় প্যাক্লোবিউটাজলের পরেই সেটা হচ্ছে ইথোফন। সেকেন্ড,
এই ধরনের গাছ, ধরুন আপনি একটা বাগান করেছেন, আপনার জাত সম্বন্ধে জানার ইচ্ছা হয়েছে, বা আপনার ওখানে আমটা খেতে কেমন হচ্ছে, ফলন কেমন সেই সম্বন্ধে, বা অন্য কিছু সম্বন্ধে জানার ইচ্ছা হয়েছে, একটা ছোটো গাছে আপনাকে ফল নিতেই হবে। সেক্ষেত্রে আপনি কি করে ইথোফন ব্যবহার করবেন? এই সমস্ত জুভেনাইল প্লান্ট যেটাতে ফল আসা উচিত নয় বা ফল নেওয়া উচিত নয় অ্যাটলিস্ট 2 বছর, আবার একদম ছোট মানে এইরকম গাছ নয়, কিন্তু এইরকম গাছ বা এইরকম ছোট নয়, জুভেনাইল প্ল্যান্ট এরকম 2 বছর 1.5 বছরের গাছে আপনারা ব্যবহার করবেন 39% এসএল ইথোফন 1000 ppm-এ, অর্থাৎ 2.5 ml পার লিটার অফ 39% এসএল ইথোফন 5 বার ব্যবহার করবেন, একইভাবে নভেম্বরের শুরু থেকে ফুল আসা পর্যন্ত। তাহলে কিন্তু এই জুভেনাইল প্লান্টেও ফুল চলে আসবে। থার্ড পয়েন্ট আমাদের ছিল কি করে আমরা ফল পাকার জন্য ইথোফন ব্যবহার করতে পারি। ইথোফনের কাজ ফলকে পাকানো, তার থেকেও মোর প্রিসাইজলি যদি আরও সংক্ষেপে বলা যায়, ফলকে ইভেনলি পাকানো। অর্থাৎ আমরা দেখতে পাই বড় বড় যে সমস্ত আম, ফজলি হোক বা হংশিয়াংয়া হোক, বিদেশি আমের মধ্যে UN6 হোক, সেই সমস্ত আমের একদিক পেকে যায় আর একদিক পাকে না, বা ডগার কাছটা পেকে যায় তলার কাছটা পাকে না। এই সমস্ত কেসের ক্ষেত্রে আমরা ইথোফন ডিপ দিতে পারি, অর্থাৎ ম্যাচিওর অবস্থাতে আম তুলে নেওয়ার পর গাছ থেকে আমরা সেই আমগুলোকে 500 ppm-এর 39% এসএল ইথোফনে একবার ডুবে রাখতে পারি 10 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে। আপনারা ডাইলুট করবেন, যতটা জল লাগবে সেই অনুযায়ী প্রতি লিটারের হিসাবে 1.38 ml করে মিশিয়ে যাবেন এই 39% এসএল ইথোফন দিয়ে, তাতে একবার ডুবে নেবেন। এটা কলা পাকানোর জন্য অনেকে কলাতে স্প্রে করে থাকেন, ব্যবসায়ীরা জানেন। আনারসের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়, আনারসে প্রচুরভাবে ব্যবহার করা হয়, কারণ আনারসের একদিক পাকে আর একদিক পাকে না, সেক্ষেত্রে এটা দিয়ে স্প্রে করা হয় এইভাবে, নচেত সেই জলে ডুবে নেওয়া হয়। কফি শিল্পেও কফি বিন পাকানোর জন্য, কফির যে ফলগুলো সেই ফলগুলোকে পাকানোর জন্য কিন্তু ইউজ করা হয়। তাহলে আজকে আমরা একটুখানি প্র্যাকটিক্যাল দেখে নেব। স্প্রে করে পুরো গাছটা ভিজিয়ে দেবেন। কয়েকটা শর্ত বলে দিই, কখন স্প্রে করবেন। সকালবেলা স্প্রে করবেন, দুপুরে নয়। সকালবেলা স্প্রে করে দিতে হবে, দুপুরে বা সন্ধ্যের দিকে করলে রাত্রে শিশিরে অনেকটা ধুয়ে চলে যায়। সকালে স্প্রে করবেন যখন মিঠে রোদ থাকে কিন্তু হাওয়াও চলে, সেই অবস্থাতে স্প্রে করবেন সকালের দিকে। আচ্ছা, কনসেন্ট্রেশনে এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করবেন যে এর সাথে আর কিছু মেশানো যায় কি না। এর সাথে আর একটা এলিমেন্ট আপনারা মেশাতে পারেন, কিন্তু আমি সবসময় PGR সিঙ্গেল ইউজের কথাই বলি, নট রেকমেন্ডেড, যদিও ওনারা লিখে থাকেন যে সমস্ত কিছুর সাথে ব্যবহার করা যায়। কিন্তু আমি বলবো একটাই জিনিসের সাথে আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ফিশ অ্যামাইনো অ্যাসিড হোক বা যে কোনো ধরনের অ্যাকোয়ার্ড অ্যামাইনো অ্যাসিড যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেই অ্যামাইনো অ্যাসিড প্রতি লিটারে 5 থেকে 6 ml হারে মিশিয়ে, তার সাথে এটা মিশিয়ে আপনারা একসাথে গাছে স্প্রে করতে পারেন সকালবেলা। তাহলে গাছে ফুল আসবেই। আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো আমার ক্ষীরসাপাতের। কিছুদিনের মধ্যেই আমি রেজাল্টের ভিডিও আপনাদের সামনে আনবো, কারণ এটা হবেই। আমি গত 3 বছর ধরে দেখার পরই এই বছর ভিডিও করছি, তাড়াহুড়ো করে করিনি। তো আপনাদেরকে এবছরও আমি রেজাল্ট দেখাবো। তাহলে একটু স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক 39% এসএল ইথোফন কি করে দিতে হয়, কি করে কাজ করে, এবং এটা কতটা গুরুত্বপূর্ণ কমার্শিয়াল লেভেলে ফল ফলানোর জন্য। যিনারা প্যাক্লোবিউটাজল ইউজ করতে চান না, প্যাক্লোবিউটাজল ইউজ করার অনেক ধরনের আমাদের সীমাবদ্ধতা রয়েছে। 7-8 বছরের নিচের গাছে ইউজ করা যায় না। প্যাক্লোবিউটাজল দিলে গাছের হেলথ খারাপ হয়, সেক্ষেত্রে খাওয়ার ডবল দিতে হয়। প্যাক্লোবিউটাজলের দামও অনেকটা বেশি। তো সেই সমস্ত ক্ষেত্রে ইথোফন ইজ দ্য বেস্ট চয়েস। এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করবেন, দাদা ইথোফনের জায়গায় আমি আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড দিতে পারি, আমরা জিব্রাইলিক অ্যাসিড দিতে পারি কিনা, আমরা ব্রাসিনোলাইট দিতে পারি কিনা। দিতে আপনারা সবই পারেন। আমি আজকে কথা বললাম তামিলনাড়ু এগ্রিকালচারাল ইউনিভার্সিটির রেকমেন্ডেশন অনুযায়ী আমের জুভেনালিটি ব্রেক করার জন্য, অল্টারনেট বেয়ারিং হ্যাবিট ব্রেক করার জন্য, এবং আমকে সুষমভাবে চারিদিক থেকে পাকানোর জন্য ইথোফনের ব্যবহার। আমি আমার নিজের বাগানে সবসময় ইথোফন ব্যবহার করে থাকি অল্টারনেট বেয়ারিং হ্যাবিট ব্রেকের জন্য। ধন্যবাদ। আসুন দেখে নেওয়া যাক। আমরা এখানে নিয়ে নেব ক্রপ সায়েন্স কোম্পানির ইথরেক্স। দেখতে পাচ্ছেন ইথরেক্স ইথোফন 39% এসএল। এটার কালার
মেজেন্টা রেড কালার। তো বায়ারের যেটা পাওয়া যায় ইথরেল, সেটা কিন্তু ট্রান্সপারেন্ট, কালারলেস। এই ড্রামটা আমরা নিয়েছি, ড্রামটা 12 লিটারের। তো সেখানে আমরা 6 ml ব্যবহার করব, অর্থাৎ আমরা এখানে 200 ppm ব্যবহার করব। তার কারণ আমরা এখন অল্টারনেট বিয়ারিং হ্যাবিট ব্রেক করার জন্য এটা ব্যবহার করতে চলেছি। যদি জুভেনাইল গাছে, এই ধরনের গাছে আমরা ফলানোর জন্য ব্যবহার করতাম, তাহলে আমরা কিন্তু এটা 1000 ppm অর্থাৎ 2.5 ml পার লিটারে, অর্থাৎ 12 লিটারের ড্রামে আমরা ব্যবহার করতাম প্রায় 30 ml কাছাকাছি। তো এই 6 ml আমরা জলে মিশিয়ে দেবো। এবং যেটা বলছিলাম আপনাদেরকে যে এইটার সাথে আমরা কি অ্যাড করতে পারি এক্সট্রা, সেটা হলো আরও ভালো রেজাল্টের জন্য আমি অ্যাড করি কোয়ান্টিস। এই কোয়ান্টিস সিনজেন্টা কোম্পানির, এটা বায়োস্টিমুলেন্ট এক ধরনের। এটাতে অ্যামাইনো অ্যাসিড মেন আছে। তো এই ফিশ অ্যামাইনো অ্যাসিডও অনেকে ইউজ করে, অনেকে এরকম অ্যামাইনো অ্যাসিড বাজার থেকে কিনে ইউজ করে। আমি কোয়ান্টিস ইউজ করি, কোয়ান্টিসটা বেস্ট রেজাল্ট দেখায়। এটা আমরা ইউজ করব 3 থেকে 4 ml পার লিটার অফ ওয়াটার, অর্থাৎ এটা 12 লিটারের একটা জারিকেন, 12 লিটারের জারিকেনে আমরা ইউজ করব 30 ml থেকে 35 ml এর কাছাকাছি। অ্যামাইনো অ্যাসিড এই সময় গাছে ফুল আনাতে এবং ফুলকে মোটা করতে, হেলদি করতে প্রচণ্ড রকম কার্যকরী। তাই জন্য অ্যামাইনো অ্যাসিড আপনারা অবশ্যই মেশাতে পারেন। এইখানে আমরা যে গাছটা আপনারা চেনেন, ক্ষীরসাপাত গাছ দেখতে পাচ্ছেন, দূরে ক্ষীরসাপাত গাছ রয়েছে। এই ক্ষীরসাপাত গাছের সামনের গাছটা নয়, কিন্তু পেছনের গাছটা, পেছনের বড় গাছটা আমার ক্ষীরসাপাত গাছ। এটাতে প্রতি বছর সমানভাবে ফল আনার জন্য আমরা ইথোফন ব্যবহার করব, যেটা আমি আমার ভিডিওতে প্রমিস করেছিলাম যে আপনাদেরকে দেখাবো কি করে প্রতি বছর আমার ক্ষীরসাপাত গাছে সমানভাবে ফল হয়। তো এই যে ইথোফন আমরা স্প্রে করছি, ইথোফন 200 ppm আমরা স্প্রে করে দিই। এবং তার ফলে এই গাছটা, যদিও এই গাছটাতে এমনিতেও ন্যাচারালি ফ্লাওয়ার আসে, তার কারণ নতুন পাতাও নেই এখন, একদম পাতাগুলো ডাউন হয়ে গেছে, অর্থাৎ ফল আসার জন্য উপযোগী অবস্থায় গাছটি রয়েছে। এখানে কিছু মুর্শিদাবাদের ভ্যারাইটি রয়েছে, রাজা পছন্দ, রানী পছন্দ কিছু রয়েছে, মাল্টিগ্রাফটেড গাছ। তো এই গাছেও আমরা ইথোফন স্প্রে করে দেব। ইথোফন স্প্রে করলে গাছের হেলথের খুব একটা খারাপ হয় না, গাছের হেলথ ঠিকই থাকে। তাই জন্য আমি জেনারেলি অন্যান্য পিজিআরের থেকে ইথোফনটাই বেশি প্রেফার করি। আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিডের ব্যাপারে এখানে আর বলবো না আমি আজকে কথা, আমি আজকে ইথোফনের ব্যাপারেই কথা বলবো। তো এখানে কিছু গাছ রয়েছে, যেমন এটা আমার চৌসা গাছ, এটা 13-3 রুট স্টকে করা চৌসা গাছ, এটা এর থেকে বেশি বড় হবে না, এক্সট্রিমলি ডোয়ার্ফ চৌসা গাছ। এদিকে চম্পা গাছ রয়েছে কিছু, এইখানে একটা বড় গাছ রয়েছে। এই গাছের ভ্যারাইটিটার সম্বন্ধে এখন বলবো না আমি আপনাদেরকে, কিছুদিন পরে এই গাছের ভ্যারাইটিটার সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে বলবো। যথেষ্ট বড় গাছ, তো এই গাছটাতেও আমি স্প্রে করব। তো অনেক বড় একটা গাছ, ম্যাচিওর হয়ে গেছে গাছটা, 3.5 বছর 4 বছরের গাছ। ওইদিকে আরও কিছু গাছ দেখাবো আমি আপনাদেরকে, বাগানের ওভারভিউ তো দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, এইখানে একটা আলফানসো গাছ রয়েছে, এইখানে একটা রয়েছে বোম্বে গ্রিন, বা অনেকে এটাকে গোপালভোগ নামে চেনে, কালী গোপাল বলে, ভূত গোপাল বলে অনেকে, বা ভূত বলে। এখানে একটা আমার আলফানসো গাছ, যেটার ফলের রিভিউ আপনারা দেখেছেন। এই গাছে আমরা স্প্রে করব। এদিকে মহাচানক গাছে দেওয়ার দরকার নেই, তার পেছনে রয়েছে তাইওয়ানের কিছু ভ্যারাইটি। এখানে অম্বিকা রয়েছে, একদম আলট্রা হাই ডেন্সিটির মতো, যদিও এটা কোনো অর্গানাইজড বাগান বা অর্গানাইজড ফার্ম নয়, এটা আমার নিজের বাগান, তাই যেখানে সেখানে গাছ আছে। দেখতে পাচ্ছেন একটা গাছের স্ট্রাকচার কীরকম, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আজকে পুরো দেখাবো না, পুরো দেখাতে অনেক সময় লাগবে। এখানে একটা গাছ দেখাই আপনাদেরকে, এটা কাটিমন গাছ দেখতে পাচ্ছেন। এদিকে ক্যারি রয়েছে, সুগার লোফ রয়েছে, ঝিল রয়েছে, ওইখানে পাইনাপেল প্রেজার, ফ্রুট ককটেল, এই সমস্ত গাছ রয়েছে। এদিকে থাইল্যান্ডের মানসালায়া মান রয়েছে, নামডকমাই, আর বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে। এখানে খাওনিয়ম রয়েছে, ওদিকে অরুণিকা বড় গাছ রয়েছে,
তো যাই হোক, অনেক গাছ রয়েছে। আমি কোন গাছগুলোতে স্প্রে করব সেটা দেখানোর জন্য এসেছিলাম। আমি আলফানসোতে করব, বোম্বে গ্রিনে করব। যদিও এই আলফানসোতে ফল আসার চান্স আছে এবং আসবেও, এর পাতা ম্যাচিওর হয়ে গেছে, ওপরের পাতা কিছু কিছু ডালে নতুন পাতা ছেড়েছে। কিন্তু বোম্বে গ্রিনে ক্ষেত্রে এখানে কচি পাতা রয়েছে, এই পাতা এইখান থেকে কিন্তু মুকুল আসবে না। দেখুন ডালগুলো একদম টেন্ডার, নরম ডাল, এগুলো থেকে মুকুল কখনোই আসবে না। উচিত আমার এই নরম ডালগুলোকে এই যেখান থেকে বেরিয়েছে এই ফ্লাসের 2 থেকে 3 সেন্টিমিটার রেখে এটাকে কেটে বাদ দিয়ে দেওয়া, তাহলে কিন্তু এইখান থেকে মুকুল বেরিয়ে যাবে। কেটে বাদ দিয়ে যদি আপনারা ইথোফন স্প্রে করে দেন, তাহলে কেটে বাদ দিলে এমনিতেও মুকুল বেরোয়, আর কেটে বাদ দেওয়ার পরে ইথোফন স্প্রে করে দিলে তো অবশ্যই বেরোবে। তো যাই হোক, আমি কাটবো না, আমি নর্মাল ইথোফন স্প্রে করে দিচ্ছি এই সমস্ত ডাল যেগুলো ম্যাচিওর আছে, যাতে এইগুলোতে অবশ্যই এবং অবশ্যই আসে। তো এইভাবে আমরা ইথোফন 39% SL ব্যবহার করতে পারি। আগেও আপনাদেরকে একটা কথা বলেছি, এখনও একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হলো কখনোই দুরকম পদ্ধতি অবলম্বন করবেন না। আপনারা ফিজিক্যাল এবং কেমিক্যাল পদ্ধতি অবলম্বন করতে পারেন। ফিজিক্যালি আপনারা পাতাগুলো, নতুন ডালগুলো কেটে দিয়ে সেখানে অন্য কোনো কেমিক্যাল স্প্রে করতে পারেন যাতে ফুল আসে। কিন্তু দু রকমের কেমিক্যাল আপনারা অ্যাপ্লাই করবেন ফুল আনার জন্য, অর্থাৎ আলফা ন্যাপথাইল অ্যাসিডিক অ্যাসিডও আপনারা স্প্রে করছেন, আপনারা ইথোফনও স্প্রে করছেন, বা আপনারা প্যাক্লোবিউটাজলও স্প্রে করছেন, তার সাথে ইথোফনও দিচ্ছেন, এটা করবেন না। দু রকম পিজিআর গাছে একসাথে ব্যবহার করা উচিত নয়, যায় না, গাছের প্রচুর স্ট্রেস যায় এবং হরমোনাল ইমব্যালেন্স দেখার জন্য কিন্তু গাছ কিছু অস্বাভাবিক রকম ফল ফুল দেখায়। ফলের সাইজ ছোটো হয়ে যেতে পারে, ফুল অসময়ে চলে আসতে পারে, গাছ অনেক দিন বৃদ্ধি বন্ধ রেখে চুপ করে বসে থাকতে পারে। তাই জন্য চেষ্টা করবেন সবসময় এক ধরনের পিজিআর এবং কোনো একটা ফিজিক্যাল মেথড ব্যবহার করার যদি প্রয়োজন হয়। যদি নতুন ডাল বেরোয় ডালগুলো কাটুন, এই ফিজিক্যাল মেথড বা গ্রিডলিন অনেকে ইউজ করেন, রিঙ্গিং অনেকে ইউজ করেন, তো সেগুলো সম্বন্ধে আমি অলরেডি আগে বলেছি, তো পরেও বলবো। আপাতত এই ভিডিওটা এক্সক্লুসিভলি ইথোফন নিয়ে ছিল। এটা এই মুহূর্তে আপনারা সমস্ত গাছে যারা ছাদে বাগান করছেন তাদের ক্ষেত্রেও, যারা মাঠে করেছেন তাদের ক্ষেত্রেও সবার জন্য উপযোগী। আপনারা এইভাবে ইথোফন ব্যবহার করুন, তাহলে রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। কিছু ক্ষেত্রে হয়তো মিস হতে পারে, সেটা ন্যাচারাল ফেনোমেনা, সেখানে আমাদের কোনো হাত নেই, কিন্তু জেনারেলি এটা ব্যবহার করে আমি গত 3 থেকে 4 বছরে ভালো রেজাল্ট পেয়েছি এবং বহুজনের কাছ থেকে রিপোর্টও নিয়েছি, সব জায়গাতেই ভালো রেজাল্ট ওনারা পেয়েছেন। তো অল দ্য বেস্ট, এই বছর মুকুল আসবেই।